আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরবি চর্চা করছিলাম দুরুসুল লুগাতিল আরবি, একটি আরবি কিতাব থেকে। আমরা যারা আমাদের এই দর্সগুলো ইউটিউব থেকে দেখছি, আমরা আমাদের ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নিব, তাহলে ভিডিওটা পরিষ্কার দেখা যাবে এবং আমরা তার সাউন্ডও বাড়িয়ে নিব, তাহলে ভিডিওটা পরিষ্কার এবং আওয়াজটাও ভালো হবে। তো শুরু করা যাক। আজ আমরা উপনীত হয়েছি আদ-দারসুস সাবি, সপ্তম পাঠ, সপ্তম দর্শে। তো আমরা আরবি চর্চা করব। প্রথমে আমাদের একটি দর্শ থাকবে, দর্শটি শিখব, তারপর দর্শের আলোকে কিছু তামরিনাত থাকবে, সেই তামরিনগুলোতে আমরা অনুশীলন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সাবিউ, সপ্তম দর্শ। এই দর্শে আমরা একটু খেয়াল করব ইসমে ইশারার বিষয়গুলো। প্রথমে রয়েছে মান হাদিহি, সে কে। মান হাদিহি, সে কে। হিয়া আমিনাতু, হাদিহি আমিনাতু, সে আমেনা। মান হাদিহি, সে কে। হাদিহি আমিনাতু, সে আমেনা। অমান তিলকা, আর সে কে। তিলকা ফাতেমাতু, সে ফাতেমা। হাদিহি তবিবাতুন, তিনি একজন ডক্টর বা ডাক্তার, তিনি একজন ডাক্তার। ওয়াতিলকা মুমাররিজাতুন, আর সে একজন নার্স। হাদিহি মিনাল হিন্দ, তিনি হিন্দুস্তান থেকে এসেছেন বা তিনি হিন্দুস্তানি। ওয়াতিলকা মিনাল ইয়াবান, আর সে জাপান থেকে এসেছে বা সে জাপানি। হাদিহি তবিলাতুন, তিনি লম্বা। ওয়াতিলকা কসিরাতুন, আর সে খাটো। মান হাদা, সে কে। মান হাদা, সে কে। হাদা খালিদুন, সে খালেদ। ওমা যালিকা, আর সে কে। যালিকা আলিয়ুন, সে আলী। যালিকা আলিয়ুন, সে আলী। আতিলকা দাজাজাতুন, এটি কি মুরগি। আতিলকা দাজাজাতুন, এটি কি মুরগি। লা তিলকা বাত্তাতুন, না এটি একটি হাঁস। লা না, তিলকা বাত্তাতুন, এটি একটি হাঁস। ওইটি একটি হাঁস, ওইটি। তিলকা বাত্তাতুন, ওইটি একটি হাঁস। মা তিলকা, ওইটি কি। তিলকা বাইদাতুন, ওইটি একটি ডিম। তিলকা বাইদাতুন, ওইটি একটি ডিম। হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি, এটি শিক্ষকের গাড়ি। হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি, এটি শিক্ষকের গাড়ি। ওয়াতিলকা সাইয়ারাতুল মুদিরি, আর ওইটি পরিচালকের গাড়ি। ওয়াতিলকা সাইয়ারাতুল মুদিরি, আর ওইটি পরিচালকের গাড়ি। আসাআতু আব্বাসিন হাদিহি, এটি কি আব্বাসের ঘড়ি। আসাআতে আব্বাসিন হাদিহি, এটি কি আব্বাসের ঘড়ি। লা হাদিহি সাআতু হামিদিন, না এটি হামেদের ঘড়ি। হাদিহি সাআতু হামিদিন, এটি হামেদের ঘড়ি। তিলকা সাআতু আব্বাসিন, ওইটি আব্বাসের ঘড়ি। তিলকা সাআতু আব্বাসিন, ওইটি আব্বাসের ঘড়ি। যালিকা দিকুন, ওইটি একটি মোরগ। যালিকা দিকুন, ওইটি একটি মোরগ। ওয়াতিলকা দাজাজাতুন, আর ওইটি একটি মুরগি। ওয়াতিলকা দাজাজাতুন, আর ওইটি একটি মুরগি। এই ছিল আমাদের দর্শ। এখন দর্শের আলোকে কিছু তামরিন। তামরিন, প্রথম তামরিনটা আমরা লক্ষ্য করি। ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লেখো। প্রথমে রয়েছে হাদিহি মাদ্রাসাতুন ওয়াতিলকা জামিয়াতুন, এটি একটি মাদ্রাসা আর ওইটি একটি
হাযিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয়, ওয়াতিলকা জামিয়াতুন আর এটি একটি বিশ্ববিদ্যালয়। 2 নম্বর রয়েছে যালিকা হিমারুন ওয়াতিলকা বাকরাতুন। যালিকা হিমারুন ওইটি গাধা, ওয়াতিলকা বাকরাতুন আর ওইটি গাভী। তারপর 4 নম্বর, আমরা এক কাজ করি, আমাদের কাটসপটা বা তীর চিহ্নটাকে নড়ানোটা খুব কষ্ট হয়। আমরা যেহেতু মোবাইলে তীর চিহ্নটা ব্যবহার করছি, এজন্য এটাকে কম্পিউটারের মতো সহজে নড়ানো যায় না বা ঠিক জায়গাতে সিলেক্ট আমরা করতে পারছি না। কিন্তু কম্পিউটারে ঠিকই এটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় মাউসে ধরে, কিন্তু এখানে আমরা আসলে সুন্দর করে, যেমন এই এক পার্শ্বে নিতে খুব কষ্ট হয়, খুব নড়াচড়া করে। এই জন্যে আমরা আসলে নাম্বারগুলো খেয়াল করব। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে ডান পাশের 1, 3, 5, 7 এই বাক্যগুলোর তর্জমা আমরা দেখি। যেমন হাযিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয়, ওয়াতিলকা জামিআতুন আর ওইটি একটি বিশ্ববিদ্যালয়। আযালিকা মসজিদুন ওইটি কি মসজিদ? লা তিলকা মাদ্রাসাতুন না, ওইটি একটি মাদ্রাসা। হাযিহি মুদাররিসাতুন ওয়াতিলকা তালিবাতুন তিনি একজন শিক্ষিকা আর সে একজন ছাত্রী। হাযা বাইতুল মুআজ্জিনি এটি মুআজ্জিনের ঘর, ওয়াতিলকা হাদিকাতুত তাজিরি আর ওইটি ব্যবসায়ীর বাগান। হাযিহি বাইতুল মুআজ্জিনি এটি মুআজ্জিনের ঘর, ওয়াতিলকা হাদিকাতুত তাজিরি আর ওইটি ব্যবসায়ীর বাগান। এবার আমরা বাম পাশের বাক্যগুলো দেখি। 2 নম্বর, যালিকা হিমারুন ওইটি একটি গাধা, ওয়াতিলকা বাকরাতুন আর ওইটি একটি গাভী। হাযা জামালুন এটি উট, ওয়াতিলকা নাকাতুন আর ওইটি, এখানে একটি ব্যবহার করা যায় অথবা না করলেও চলে। হাযা জামালুন এটি উট, ওয়াতিলকা নাকাতুন আর ওইটি উটনি। হাযা কালবুন এটি কুকুর, ওয়াযালিকা কিত্তুন আর ওইটি বিড়াল। এবার আসি আমরা সপ্তম দর্শের দ্বিতীয় তামরিন। আশির ইলাল কালিমাতিল আতিয়া বিসমি ইশারাতিন লিল বাঈদি যালিকা তিলকা। এখানে বলা হচ্ছে নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলোর দিকে আমরা ইসমে ইশারা বাঈদের মাধ্যমে আমরা ইশারা করব। তো ইসমে ইশারা বাঈদ যালিকা এবং তিলকা। যালিকা ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, পুল্লিঙ্গের ক্ষেত্রে বা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, আর তিলকার স্ত্রীলিঙ্গ তথা মেয়েবাচক শব্দের ক্ষেত্রে তিলকা ব্যবহার হয়। এবং যালিকা তিলকা উভয়টাই দূরবর্তীর জন্য ব্যবহার হয়। তা আমরা এখানে দূরবর্তী ইসমে ইশারাগুলো ব্যবহার করব। এই ব্যক্তি রয়েছে বা বস্তু রয়েছে, এই বস্তু এবং ব্যক্তির দিকে আমরা ইসমে ইশারাগুলো যুক্ত করে ব্যবহার করব। যেমন প্রথমে রয়েছে 1 নম্বরে উম্মুন। উম্মুন মা, তো উম্মুন এটি যেহেতু মেয়েবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ, এই জন্য শুরুতে আসবে তিলকা। তিলকা উম্মুন তিনি মাতা, তিলকা উম্মুন তিনি মা। 2 নম্বর রয়েছে আবুন। যালিকা আবুন তিনি বাবা, যালিকা আবুন তিনি বাবা। বস্তুর ক্ষেত্রে যালিকা কলামুন উহা কলম, যালিকা কলামুন উহা কলম। 4 নম্বর তিলকা মিলাকাতুন উহা চামচ, তিলকা মিলাকাতুন উহা চামচ। 5 নম্বর রয়েছে আইনুন। আইনুন এটা মুআন্নাস, এই জন্য তিলকা আইনুন উহা চোখ, তিলকা আইনুন উহা চোখ। 6 নম্বর রয়েছে হাজারুন মুজাক্কার, যালিকা হাজারুন উহা পাথর, যালিকা হাজারুন উহা পাথর। 7 নম্বর রয়েছে কমিসুন জামা, তো যালিকা কমিসুন উহা জামা, যালিকা কমিসুন উহা জামা। 8 নম্বর রয়েছে কিদরুন। কিদরুন অর্থ হলো ডেক বা ডেকচি, আর কিদরুন এটি মুআন্নাস, এই জন্য ব্যবহার হবে তিলকা। তিলকা কিদরুন উহা ডেক, তিলকা কিদরুন উহা ডেক অথবা উহা ডেকচি। 9 নম্বর রয়েছে নাফিজাতুন জানালা। তিলকা নাফিজাতুন উহা জানালা,
তিলকা নাফিজাতুন উহা জানালা। 10 নম্বর হচ্ছে বাকরাতুন গাভী, তিলকা বাকরাতুন উহা গাভী, তিলকা বাকরাতুন উহা গাভী। মাকতাবুন যালিকা মাকতাবুন উহা ডেস্ক, যালিকা মাকতাবুন উহা ডেস্ক। নাকতুন 12 নম্বর হচ্ছে নাকতুন, তিলকা নাকতুন উহা উটনি, তিলকা নাকতুন উহা উটনি। 13 নম্বর রয়েছে মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, যালিকা মুহান্দিসুন তিনি ইঞ্জিনিয়ার, যালিকা মুহান্দিসুন তিনি ইঞ্জিনিয়ার। 14 নম্বর রয়েছে মুআজ্জিন, যালিকা মুআজ্জিনুন তিনি মুআজ্জিন, যালিকা মুআজ্জিনুন তিনি মুআজ্জিন। 15 নম্বর রয়েছে মুমাররিজা নার্স, তিলকা মুমাররিদাতুন তিনি নার্স অথবা সে নার্স, তিলকা মুমাররিদাতুন তিনি নার্স। 16 নম্বর রয়েছে সারিরুন খাট, যালিকা সারিরুন উহা খাট, যালিকা সারিরুন উহা খাট। 17 নম্বর রয়েছে হাদিকাতুন বাগান, তিলকা হাদিকাতুন উহা বাগান, তিলকা হাদিকাতুন উহা বাগান। 18 নম্বর রয়েছে তালিবাতুন ছাত্রী, তিলকা তালিবাতুন সে ছাত্রী, তিলকা তালিবাতুন সে ছাত্রী। 19 নম্বর রয়েছে জামালুন উট, হাদা জামালুন ইহা উট, হাদা জামালুন ইহা উট। যালিকা যালিকা জামালুন উহা উট, যালিকা জামালুন উহা উট বা ওইটি উট। তিলকা বাত্ততুন ওইটি হাঁস, তিলকা বাত্ততুন ওইটি হাঁস। আল কালিমাতুল জাদিদা নতুন শব্দাবলী, মুমাররিদাতুন নার্স, মুমাররিদাতুন নার্স। আল হাদিকাতু বাগান, আল হাদিকাতু বাগান। আল বাত্ততু হাঁস, আল বাত্ততু হাঁস। আল মুআজ্জিনু মুআজ্জিন, আল মুআজ্জিনু মুআজ্জিন আজানদাতা যিনি আজান দেন। আন নাকাতু, আন নাকাতু উটনি, আন নাকাতু উটনি। আল বাইদাতু ডিম, আল বাইদাতু ডিম। আসমাউল ইশারাতি লিল করিব, ইসমে ইশারা করিব যেমন হাযা হাযিহি, এটি নিকটবর্তী ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইশারা করা হয়। হাযা এটি মুযাক্কারের ক্ষেত্রে বা পুল্লিঙ্গের ক্ষেত্রে, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আর হাযিহি এটি মেয়েবাচক শব্দের ক্ষেত্রে বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। আর আসমাউল ইশারাতি লিল বাইদ, ইসমে ইশারা বাইদ, যালিকা তিলকা এক বচনের জন্যে, হাদা হাদিহি এটাও এক বচনের জন্যে। তো যালিকা এটি মুযাক্কার বা পুল্লিঙ্গ বা স্ত্রী পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, আর তিলকা এটি স্ত্রীলিঙ্গ মেয়েবাচক শব্দের ক্ষেত্রে, যেটা আরবিতে মুআন্নাস বলা হয়ে থাকে। যেমন হাদা মুহাম্মাদুন সে মুহাম্মদ, হাদিহি আমিনাতু সে আমিনা। অথবা হাদা মুহাম্মাদুন তিনি মুহাম্মদ, হাদিহি আমিনাতু তিনি আমিনা। যালিকা হামিদুন সে হামেদ বা তিনি হামেদ, তিলকা জাইনাবু সে জাইনাব বা তিনি জাইনাব। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের দর্স। তো দর্সটি আশা করি আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আমরা অনুশীলন করতে থাকি। আসলে আমাদের এই দর্সগুলোর দ্বারা মূল উদ্দেশ্য হলো মুখের জড়তা দূর করা। সহজ সাবলীল বাক্যগুলোর মাধ্যমে আমরা অধিক হারে যখন প্র্যাকটিস করব, অনুশীলন করব, তামরিন করব, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের মুখের জড়তাটা দূর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সাথে কোরআন এবং সুন্নাহর ভাষা শেখার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।